নমস্কার, আশা করি ভালো আছেন। কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সোমা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে মাসের শেষ রবিবার, অর্থাৎ জুন মাসের রাশি ফল নিয়ে আলোচনা করব আমরা। তার আগে একটা কথা বলে দিই, আপনারা জানেন যারা আমার প্রোগ্রাম রেগুলার দেখেন যে আমি অ্যাট র্যান্ডম রাশি নিয়ে বলি, পরপর রাশি নিয়ে বলি না। কাজেই একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে আমার কথাগুলো, কখন কার রাশি আসছে। আর একটা কথা বলে দিই রাশিফল বলার আগে, এই রাশিফল কিন্তু গোচরে কোন গ্রহ কোথায় থাকছে সেই বেসিসে তৈরি করা। আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ সম্বন্ধে যদি সত্যিই জানতে হয় তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ বিচার করতে হবে, কারণ কারোর হরোস্কোপে কি আছে, এক একজনের এক এক জায়গায় গ্রহ রয়েছে, এক একটি গ্রহ, তাছাড়া নবাংশ আছে, বাস্তুর এফেক্ট আছে আপনাদের ওপর, গোচরের রাশির এফেক্ট আছে, সব মিলেই কিন্তু একজনের বলা যায় যে মাসটা কেমন যাবে। সঙ্গে থাকুন। আপনারা অনেক সময়ই দেখবেন, প্রায় সব প্রোগ্রামেই আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো পেন্টিংয়ের ছবি থাকে। এই পেন্টিংগুলো কিন্তু আমার নিজেরই করা। যেমন এটা একটি গণেশজির মূর্তি, সিদ্ধিবিনায়ক, বা ধরুন এই পেন্টিংটা একটি ঝর্ণা উঁচু থেকে পড়ছে, যেটা প্রসপারিটির সাইন, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, হেলথ, ওয়েলথ সবই ইন্ডিকেট করে। আরও অনেক পেন্টিং রয়েছে যেগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাবো। এই পেন্টিংগুলো সবকটাই কিন্তু আমার পেন্ট করা, এবং আমি এগুলো আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি, আমার কাছে যারা আসে এবং যারা চায়। এগুলো বাস্তুসম্মতভাবেই আমি পেন্টিং করে থাকি, যেগুলো কোন দিকে লাগালে কিভাবে ভালো হতে পারে আমি সব তাদের বলে দিই, এবং এগুলো লাগিয়ে তারা অনেক উপকারও পেয়েছে। আপনাদের কারোর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। 18 মে রাহু কেতু স্থান পরিবর্তন করেছে, 15 মে বৃহস্পতি স্থান পরিবর্তন করেছে, তার আগে 29 মার্চ শনি স্থান পরিবর্তন করেছে। কাজেই সব মিলিয়ে এখন রাশির ওপর এফেক্ট হবে। আসুন আলোচনা করছি। প্রথমে বলি কর্কট রাশির কথা। কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে বলতে হবে শরীর স্বাস্থ্যর ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, কারণ ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা আছে, সুগার, লিভার, গ্যাস্ট্রিক প্রবলেম, অ্যাসিডিটি, এই ধরনের সমস্যায় পড়তে পারেন। কোনো অয়েলি ফুড অ্যাভয়েড করবেন, বিশেষ করে যারা ভ্রমণ করছেন, অফিসের কাজেই হোক বা এমনি বেড়াতে গেছেন, তারা কিন্তু অয়েলি ফুড, বেশি বাইরের খাবার, ফাস্ট ফুড, এই ধরনের খাবার খাবেন না। যদি বলেন আপনারা যে বাইরে গেলে কি করব, আপনারা একটু বয়েল ফুড খাওয়ার চেষ্টা করুন, স্টিম ফুড খাওয়ার চেষ্টা করুন। এরপরে আসি লেখাপড়ার ব্যাপারে। গভর্নমেন্ট এক্সাম যারা দিচ্ছেন তাদের পক্ষে ভালো। 7 জুনের আগে পড়াশুনোর কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে, পড়তে বসে পড়ায় মন থাকবে না, মাইন্ড ডাইভার্টেড হবে, পড়ায় ফোকাসড হবেন না। 7 জুনের পরে কনসেন্ট্রেশন আসবে, মন দিয়ে পড়াশুনো করলে ভালোই রেজাল্ট পাবে। এরপরে আসছি প্রেমজ সম্পর্কের কথায়। নিজের কথার ওপর কন্ট্রোল রাখুন, রাফ হবেন না পার্টনারের প্রতি। যদি কথার ওপর কন্ট্রোল না থাকে, অ্যাগ্রেসিভ হন,
তাহলে কিন্তু আপনার পার্টনার উঠে চলে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে রিলেশন। একটু সাবধানে থাকবেন এই ব্যাপারে। এরপরে আসছি দাম্পত্য জীবন। এর আগে পার্টনারের হেলথ প্রবলেম ছিল, এখন এই মাস থেকে ঠিক হবে। আর্গুমেন্টস থাকবে, কথা কাটাকাটি হবে, কিন্তু তাহলেও বলবো যে মোটামুটি ভালোই যাবে এই মাসটা। পার্টনারের তবে গ্রোথ হবে কেরিয়ারের দিক দিয়ে। এরপরে আসি আপনার ক্যারিয়ারের ব্যাপারে। ভাগ্য একটু স্লো চলবে। কেরিয়ার সাধারণত আমরা 10th হাউস থেকে দেখি। আপনাদের 10th লর্ড যে মঙ্গল, সে ফার্স্ট হাউসে। 7 জুনের পর আমি বলবো সিনিয়র, আপনার যারা সিনিয়র আছে অফিসে, তারা আপনার কাজে ইমপ্রেসড হবে। কথা কাটাকাটির মধ্যে যাবেন না, অফিস পলিটিক্সের মধ্যে যাবেন না, আপনার ভালোই হবে। বিজনেসের জন্য এই মাসটা খুবই ভালো। নতুন কোনো আইডিয়া আসবে, কোনো ইনোভেটিভ আইডিয়া, নতুন বিজনেস শুরু করলে সেটা আরও ভালো হবে। আপনাদের বলবো মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন এবং বিষ্ণু সহস্রনাম জপ করুন। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শরীরশাস্ত্র, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র দ্বাদশে রয়েছে। বডির ইমিউনিটি লো থাকবে, উইকনেস থাকবে। একটু যদি এদিক থেকে ওদিকে যান বা ওয়েদার চেঞ্জ হয়, তাহলে চট করে সর্দি কাশি লেগে যেতে পারে, পেটের প্রবলেম হতে পারে। এগুলো নিয়ে একটু ভুগতে পারেন আপনারা। লেখাপড়ার ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো হবে, মাইন্ড শার্প থাকবে। কোনো এক্সাম যদি এই সময় থাকে খুব ভালো রেজাল্ট হবে, এবং কারুর যদি অ্যাডমিশনের ব্যাপার থাকে তার অ্যাডমিশনও ঠিক জায়গায় হয়ে যাবে যেখানে যে চাইছে। এরপরে বলবো লাভ ম্যাটারের ব্যাপারে। সব কিছু করেও আপনার জন্যেই সম্পর্ক খারাপ হয়ে যাবে, মানে মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, এইসবের জন্য আপনাদের সম্পর্কটা খারাপ হয়ে যাবে। আপনি করছেন অনেক কিছুই, আপনি এক্সপেক্ট করছেন পার্টনারের কাছে অনেক কিছুই, কিন্তু এমন একটা কথা বলে দিলেন আপনি যে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। সুতরাং একটু সাবধানে থাকবেন। ম্যারেড লাইফ বলবো 7 জুনের পরে ভালো। তার আগে আর্গুমেন্ট, অশান্তি, ছোটোখাটো ব্যাপার নিয়ে তুমুল অশান্তি লেগেই থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের কোনো সাড়ে সাথী বা ঢাইয়া নেই। বেশি ওভার থিঙ্কিং করবেন না। কেরিয়ার এমনিতে ভালোই হবে। 10th হাউস থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। 10th হাউসে রাহু পরিবর্তন আনবে আপনাদের যারা জবে রয়েছেন। রণনীতিতে পারদর্শী হবেন। যারা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভালো সময় আসবে। 7th পরে বিজনেস ভালো হবে, তার আগে একটু ডাল যাবে। ডেলি ইনকাম বাড়বে বিজনেসে। যারা রোজকার ব্যাপার করেন তাদের ডেলি ইনকাম বাড়বে। আপনাদের বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এরপরে আসছি সিংহ রাশির ব্যাপারে। সিংহ রাশির শরীর স্বাস্থ্য বলবো ইমিউনিটি ভালো, শরীর সুস্থ হবে। আগে যদি কোনো পেটের অসুখ, স্কিনের ডিজিজ ইত্যাদি থেকে থাকে তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু এই রোগগুলো কাটিয়ে উঠবেন, এবার শরীর ভালোর দিকে যাবে। যারা লেখাপড়া করছে তাদের বলবো, যারা টেকনিক্যাল কোনো স্টাডি করছে তাদের যথেষ্ট ভালো হবে। অন্যদের ক্ষেত্রে বলবো একটু মন দিয়ে পড়াশুনো করো, কনসেন্ট্রেশনের অভাব থাকবে। পরীক্ষার হলে গিয়ে হয়তো কোনো জানা জিনিস ভুল করে আসবে, এটা যেন না হয়, সেদিকে খেয়াল রেখো। প্রেমজ সম্পর্কের ব্যাপারে বলবো 15 তারিখ অবধি যথেষ্ট প্রবলেম আছে। কথাবার্তা, রাফ টাং, এইসবের জন্য প্রচুর প্রবলেম হতে পারে। 15 তারিখের পরে বেটার হবে সিচুয়েশন।
প্রেমিকাকে রূঢ়ভাবে, প্রেমিক বা প্রেমিকা যে যাই হোক, তাকে রূঢ়ভাবে কথা বললে অশান্তি বাড়বে। কিন্তু দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনার আপনার উপর অতৃপ্ত থাকবে, যেটা মেটানো আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। সবসময় সে যা চাইছে আপনি হয়তো সেটা দিতে পারছেন না। অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং, অকারণে ঝামেলা, এগুলো লেগেই থাকবে। কেরিয়ারের পক্ষে বলবো ডিসিশন নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন। কাজের জায়গায় স্ট্রেস থাকবে। আগে চাকরির পর সমস্যা, স্থান পরিবর্তন, কাজের সুযোগ আসবে, নতুন কাজ হবে যারা অনেক দিন থেকে চেষ্টা করছিলেন। বিজনেসে গ্রোথ হবে। আপনার মধ্যে কনফিডেন্সের একটু অভাব থাকবে। আপনাকে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির শরীর স্বাস্থ্য লো ইমিউনিটি থাকবে 6 জুন অবধি। এরপরে ইমপ্রুভ করবে। 6 জুনের পরে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। তবে একটু ধরুন বৃষ্টি পড়লো, বৃষ্টিতে ভিজলেন, এতে ঠান্ডা লাগার চান্স আছে, সর্দি কাশি হাঁচি, তার থেকে জ্বর এসে যাওয়া এই ধরনের। তবে ফ্যাটাল কিছু হবে না। লেখাপড়ার ক্ষেত্রে বলবো মিথুন রাশির ক্ষেত্রে লোকের কথা শুনে চলবেন। আপনি দু নৌকায় পা দিয়ে চলবেন না, বারবার বলছি, ভ্রমগ্রস্ত হবেন না। আপনি হয়তো নিজে পড়াশুনো করছেন, এবার আপনার কোনো বন্ধু এসে বলল এমা ওইটা পড়িসনি, তখন ঠিক লাস্ট মোমেন্ট ওইটার থেকে তো কোয়েশ্চেন আসবে, এবার শুনেছি, এবার আপনি হয়তো সেটা করেননি, সেটা করতে গেলেন। তারপর আপনার আরেকজন বন্ধু এসে বলল ওটা বেশি ইম্পর্টেন্ট না, এটা কর, এবার ওটা পড়তে গেলেন, পুরো কনফিউজড হয়ে যাবেন। আপনি নিজে যেটা ভালো বুঝবেন, নিজে যেটা ঠিক করবেন সেটাই করবেন। প্রেমজ সম্পর্ক নিজের ভুল বুঝতে পারবেন। আগে যেটা করেছিলেন আপনি, সেটা যে আপনার পক্ষে ভুল হয়েছে সেটা বুঝতে পেরে পার্টনারের কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন এবং আগের মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে বলছি পার্টনার জেদি হবে, কিন্তু তাও আপনাকে সাপোর্ট করবে। আপনি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবেন না, কোনো রকম ডাউট রাখবেন না পার্টনারের প্রতি। আদারওয়াইজ মোটামুটি ভালোই যাবে দাম্পত্য জীবন। কেরিয়ার ক্ষেত্রে বলবো আপনি কাজকর্মে ইমপেশেন্ট হয়ে পড়বেন, শর্টকাটে কাজ করবেন না। ধীর স্থির থাকলে কাজ হবে, কাজের তারিফও হবে। সে ডিসিপ্লিন থাকবেন, যিনি ডিসিপ্লিন থাকবেন তার খুব ভালোই হবে। বিজনেসের ক্ষেত্রে বলবো 6th পরে যথেষ্ট ভালো হবে। আপনাকে বলবো গায়ত্রী মন্ত্র জপ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির শরীর স্বাস্থ্য বলতে গেলে তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র 7th হাউসে রয়েছে, 5th রাহু। পেটের সমস্যা, ডায়েট কন্ট্রোল করে চলুন। 6th আগে স্কিনের প্রবলেম, পেটের সমস্যা, দাঁতের সমস্যা, এইগুলো কিন্তু লেগেই থাকবে। লিভার রিলেটেড প্রবলেম হতে পারে। একটু সাবধানে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে নজর দেবেন। লেখাপড়ার ক্ষেত্রে বলবো 5th হাউস থেকে আমরা লেখাপড়া বিচার করে থাকি। 5th রাহু রয়েছে এখন। মনে মনে আপনার প্রচুর উচ্চাকাঙ্ক্ষা থাকবে, কনফিউজ থাকবেন। মানে আপনি বসে বসে ভাবছেন আমি এই হয়ে যাব, আমি এই রেজাল্ট করব, হয়তো সেইভাবে আপনি পড়াশুনো করছেন না, কিন্তু সেইভাবে আপনি ভেবে চলেছেন। তাতে কি হবে, লাস্ট মোমেন্টে গিয়ে কোনো একটা নার্ভাস ব্রেকডাউন হতে পারে। দেখলেন আপনার আদৌ কিছু পড়াশুনো হয়নি। এই করে নার্ভাস ব্রেকডাউন যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন। কেরিয়ার ক্ষেত্রে বলবো ভাগ্য আপনার সহায় থাকবে, মন ডাইভার্টেড হবে, পজিটিভ কিছু চেঞ্জ আসবে, টার্গেট অ্যাচিভ করবেন,
বসের সঙ্গে ভালো সম্পর্ক হবে 7 জুনের পর। বিজনেসের ক্ষেত্রে বলবো কিছু পজিটিভ চেঞ্জ আসবে, বিজনেসে গ্রোথ হবে। পাখিদের খাওয়ান আর সূর্য প্রণাম করুন। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির শরীর স্বাস্থ্য বলবো, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ 9th-এ রবির সঙ্গে রয়েছে। 9th ভালো ঘর। 6 জুন 10th-এ যাবে। থ্রোট ইনফেকশন, ডেন্টাল প্রবলেম, এই সমস্ত সমস্যায় জর্জরিত হতে পারেন। সুগারটা অ্যাভয়েড করে চলবেন, একটু মোটার দিকে যেতে পারেন। ঠিকমতো ডায়েট কন্ট্রোল করে খাওয়া দাওয়া করলে আপনার ভালোই হবে। এরপরে আসছি লেখাপড়ার ব্যাপারে। পঞ্চম ঘর থেকে আমরা লেখাপড়া বিচার করে থাকি। পঞ্চমপতি শনি সপ্তম ঘরে রয়েছে, সপ্তম ভাবে রয়েছে। এক্ষেত্রে কি হবে, পড়াশুনো ভালো হবে কিন্তু খুব জেদি থাকবেন। মানে আপনি যেটা ঠিক করছেন, আই অ্যাম দ্য সুপ্রিমো, এই ধরনের আচরণ, এবং কারোর কথা শুনবো না, গুরুজনদের কথা শুনবো না। আপনার ক্যাচিং পাওয়ার খুব ভালো হবে। গভর্নমেন্ট এক্সাম যদি কেউ দেন তবে ভালোই হবে রেজাল্ট। এরপরে আসছি প্রেমজ সম্পর্কের কথা। আপনার পার্টনার মুডি থাকবে, আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে না। প্রেম ভালো থাকবে, প্রেমজ সম্পর্ক, কিন্তু ছোটোখাটো ব্যাপারে অশান্তি লেগে থাকতে পারে। এরপরে আসছি দাম্পত্য জীবন। 7th লর্ড 10th-এ রয়েছে। 10th-এ 7th হাউস শনি, 7th হাউসে শনি রয়েছে। 6th-এর পরে, 6 জুনের পরে খুব ভালো সময়, বেটার হবে। পার্টনারের কেরিয়ার বেটার হবে। মোটামুটি দাম্পত্য জীবন কাটবে। কেরিয়ারের ক্ষেত্রে 25th-এর পরে ভালো কেরিয়ার হবে, যথেষ্ট ভালো। 6 জুনের পরে কমিউনিকেশন ভালো আসবে, টার্গেট ভালো আসবে, রেসপন্সিবিলিটি বাড়বে কাজের জায়গায়। বিশেষ করে যারা জার্নালিজম বা কোন অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কমিউনিকেশন জবে আছে তাদের জন্য জুন মাসটা যথেষ্ট ভালো মাস। বিজনেসের ক্ষেত্রে ভালোই হবে। আপনাদের বলবো হনুমান চালিসা পাঠ করবেন রেগুলারলি। এরপরে আসছি মেষ রাশি। মেষ রাশির শরীর স্বাস্থ্য ক্ষেত্রে বলবো এই মাসে বুধ মঙ্গল রবি পরিবর্তন হবে। মঙ্গল 4th হাউসে নিচস্থ। লিভার প্রবলেম, ডাইজেশনের প্রবলেম, চোখে হঠাৎ করে ব্যথা, এই ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে। বডি ইমিউনিটিও যথেষ্ট লো থাকবে। চট করে ঠান্ডা লেগে গেল, সর্দি কাশি। এখন আস্তে আস্তে যখন তখন বৃষ্টি হচ্ছে, বাইরে যখন বেরাবেন প্রপার প্রিকশন নিয়ে বেরাবেন, না হলে কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে গেল, নাক দিয়ে জল পড়ছে, সর্দি হয়ে গেল, জ্বর এসে গেল, তার থেকে এইগুলো থেকে নিজেকে রক্ষা করবেন। এরপরে আসছি লেখাপড়ার ব্যাপারে। লেখাপড়ার ব্যাপারে বলবো একটা কোনো চেঞ্জ হবে 15th-এর পরে। পড়ার বিষয়ে আপনি কোনো নতুন স্টেপ নেবেন। পড়াশুনো এমনিতে অ্যাভারেজ হবে। আপনি বলবেন নতুন স্টেপ মানে হয়তো আপনি যেভাবে পড়াশুনো করছেন হঠাৎ করে অল অফ আ সাডেন ঠিক করলেন, না আমার এই পড়ার মেথডটা ভুল হচ্ছে, আমি অন্যভাবে পড়ি, বা আপনি হয়তো রুম চেঞ্জ করলেন। এই ধরনের নানা জিনিস হতে পারে। প্রেমজ সম্পর্কের কথায় বলবো 5th হাউস থেকে আমরা প্রেমজ সম্পর্কও বিচার করে থাকি। 5th-এ আপনার কেতু রয়েছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে পার্টনারের সঙ্গে। পার্টনারকে নেগেটিভভাবে নেবেন না, পার্টনারকে সঙ্গে ভালো করে ডিল করুন, তাহলে ভালোই হবে। কিন্তু
আপনিও যদি পার্টনারের সঙ্গে অ্যাগ্রেসিভ হয়ে কথা বলেন তাহলে মুশকিল আছে। দাম্পত্য জীবন ক্ষেত্রে বলবো শুক্র বৃহস্পতি সেভেন্থ হাউসকে দেখছে, দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে। যদি কিছু এদিক ওদিক অশান্তিও হয় সেটা নিজেরাই মিটিয়ে নেবেন। কেরিয়ার ক্ষেত্রে বলবো ইনিশিয়ালি কাজে বাধা আসবে, তবে পরে সেটা ভালো হবে। আপনার 10th লর্ড, কেরিয়ার আমরা 10th হাউস থেকে দেখি, আপনার 10th লর্ড 12th হাউসে রয়েছে। কাজের ব্যাপারে মুডি থাকবেন, ইগো ক্ল্যাশ হবে, আর্গুমেন্ট কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আর্গুমেন্ট করতে শুনলেন বসের সঙ্গে, এইগুলো অ্যাভয়েড করবেন। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। 1 বছরের মধ্যে কোনো ফরেন কানেকশন আসতে পারে, পেশেন্স রাখবেন, বিজনেস ভালোই হবে। হনুমান চালিসা পাঠ করবেন এবং সূর্য প্রণাম করবেন। এরপরে আসছি মীন রাশির কথায়। মীন রাশির শরীর স্বাস্থ্য বলবো মীন রাশির অধিপত গ্রহকে বৃহস্পতি 4th হাউসে রয়েছে। 4th হাউসে থাকা মানে 4th হাউসটা ভালো ঘর, তার মানে বডি ইমিউনিটি স্ট্রং থাকবে। তবে থ্রোট প্রবলেম, ইনফেকশন, এনার্জি লেভেল উইক হয়ে থাকা, এগুলো আপনাকে ফেস করতেই হবে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো এক্সাম ভালো হবে। টেকনোলজি নিয়ে যারা পড়াশুনো করছো তাদের পক্ষে যথেষ্ট ভালো সময়, তবে মাইন্ডটা মাঝে মধ্যেই ডাইভার্টেড হয়ে পড়বে। নতুন কিছু পড়াশুনো করলে তাদের ভালো রেজাল্ট হবে। প্রেমজ সম্পর্কের কথা বলবো পার্টনার মুডি আর ফ্লাকচুয়েটিং থাকবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে 10th পরে ভালো সময় যাবে। এরপরে দাম্পত্য জীবন বলবো 6 তারিখের পরে সময় ভালো। আগে পার্টনারের হেলথ, কেরিয়ার এইসব নিয়ে একটু প্রবলেম থাকতে পারে পার্টনারের ক্ষেত্রে, হেলথ এবং কেরিয়ার দুটো নিয়ে। এবার আপনার কেরিয়ারের কথা বলি, আপনার যথেষ্ট ভালো জ্ঞান আছে, কাজকর্ম কি করে করবেন, ম্যাচিওরড ওয়েতে এবার কাজে ট্যাকল করবেন। সবাই দেখে হয়তো আপনাকে অবাকই হয়ে যাবে। আগে যারা জানতো আপনি কাজকে হালকা ফুলকাভাবে নিতেন, তারা হঠাৎ করে দেখবে আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন এবং মন দিয়ে কাজকর্ম করছেন। আগে কোনো ঝামেলা থাকলে অফিসে সেই ঝামেলা মিটবার চান্স আছে। বিজনেস ভালোই যাবে। আপনাকে বলবো হনুমান চল্লিশা পাঠ করবেন রেগুলার। এরপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য হচ্ছে মাথা রিলেটেড প্রবলেম, মাথা ব্যথা থাকবে, মনে কোনো ভুল ধারণা বাসা বাঁধবে, টু মাচ টেনশন করবেন একটা সাধারণ ব্যাপার নিয়ে, অহেতুক স্ট্রেস নেবেন না, নিজে ভালো থাকার চেষ্টা করুন, তবেই আপনি আরেকজনকে ভালো রাখতে পারবেন। লেখাপড়ার কথা বলবো 5th হাউস থেকে আমরা লেখাপড়া বিচার করে থাকি। 5th লর্ড বুধ 4th-এ, 6th-এর পরে নিজের ঘরে ফিরে যাবে। খুবই ভালো হবে লেখাপড়া। ইন্টেলেক্ট ধরনের মানুষ আপনি। মেন্টাল প্রবলেম আগে যদি কিছু থেকেও থাকে সেগুলো দূর হবে। বেশ শার্প মাইন্ড হবে আপনার। প্রেমজ সম্পর্ক 5th-এ বৃহস্পতি রয়েছে, পার্টনার সবসময় জ্ঞান দেবে আপনাকে। 6th-এর পরে রিলেশন ভালো হবে, মোটামুটি সম্পর্কটা ভালোই চলবে। এরপরে বলবো ম্যারিড লাইফের কথা। ম্যারিড লাইফে 7th-এ কেতু রয়েছে, কেতু ডিট্যাচ করবে। পার্টনারের সঙ্গে কোনো সময় হয়তো আপনি ডিট্যাচড হয়ে গেলেন, রয়েছেন একই ছাতের নিচে, কিন্তু মেন্টালি দেখলেন আপনার পার্টনার আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে।
আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ছে। তো এগুলো একটু আগে থেকে জানা থাকলে আপনি সেই মতেই পার্টনারের সঙ্গে ডিল করতে পারবেন। কেরিয়ার সম্পর্কে বলি, আপনার জন্মছকে শনি যদি ভালো হয় তাহলে কেরিয়ারে আপনার ভালো হবেই, কেউ কেরিয়ারকে আটকাতে পারবে না। কেরিয়ার আমরা 10th হাউস থেকে দেখি, 10th লর্ড 10th হাউসে, আপনার নাম যশ প্রচুর হবে, সবাই আপনার জয় জয়কার করবে, আমার নাম শুনেই সবাই এগিয়ে আসবে আমাকে হেল্প করবার জন্যে কাজের ব্যাপারে, বাইরের অফিসেও আমাকে নিয়ে টানাটানি করবে। বিজনেস বলবো যথেষ্ট ভালো হবে আপনার। এরপরে আসছি মকর রাশির কথায়। মকর রাশির অধিপতি গ্রহ শনি। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলি, শনি 3rd হাউসে রয়েছে। 3rd হাউস ভালোই, কাজেই বডি ইমিউনিটি ভালোই থাকবে। আগে কোনো স্কিন প্রবলেম, থ্রোট প্রবলেম, স্টমাক প্রবলেম, এই ধরনের প্রবলেম থাকলে যা কিছু ছিল আগে তা সব ঠিক হয়ে যাবে। লেখাপড়ার কথা বলি, 26-এর পরে খুব ভালো হবে, তার আগে মোটামুটি চলবে। লাভ লাইফের কথা বলি, মাসের শেষে জুন মাসের শেষের দিকে যথেষ্ট ভালো, তার আগে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পার্টনারের সঙ্গে একটু বুঝে চলবেন। পার্টনার বা আপনি দুজনেই কিন্তু জেদি হবেন, কেউ কাউকে টেক্কা দিতে চাইছেন না, এরকম অবস্থায় থাকবেন, তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন 7th-এ, মানে দাম্পত্য জীবন আমরা 7th হাউস থেকে দেখি। আপনার 7ম ভাবে মঙ্গল আছে 7 তারিখ অবধি। 7 তারিখের পর আগে পার্টনার, 7 তারিখের আগে পার্টনার ইমপেশেন্ট ও রাগী হয়ে পড়বে, তো পার্টনারকে একটু সামলে রাখতে হবে আপনাকে। কেরিয়ার ক্ষেত্রে বলবো কাজে দেরি হলেও ভালো হবে, কোনো চেঞ্জ আসবে এবং এই চেঞ্জটা পজিটিভ একটা চেঞ্জ আসবে, আপনি যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। শুধু নিজের রাগটা কন্ট্রোলে রাখবেন। বিজনেসের জন্য সময়টা খুবই ভালো। আপনাকে বলবো শনির বীজ মন্ত্র জপ করবেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। এরপরে আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলি, মঙ্গল 7মে নিচস্থ হয়ে রয়েছে, 7th 10th হাউসে যাবে, মানে 7 জুন মঙ্গল 10th হাউসে যাবে। লিভার, স্টমাক ইত্যাদি প্রবলেম থেকে থাকবে, ফাস্ট ফুড অ্যাভয়েড করুন। লেখাপড়ার ব্যাপারে মন ডাইভার্টেড থাকবে, নিজের মনে কনফিউজড হয়ে পড়বেন, পড়াশুনো হয়তো সেইভাবে মন কনসেন্ট্রেশন করতে পারবেন না। এই সময় কোনো এক্সাম থাকলে সেইটা হয়তো আশানুরূপ হবে না। কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে এই টাইমটা অ্যাডমিশন নেওয়ার জন্য সঠিক টাইম নয়, যদি সম্ভব হয় তাহলে অ্যাভয়েড করবেন এই সময় কোথাও অ্যাডমিট হওয়ার জন্য। প্রেমজ সম্পর্কের কথায় বলি, আপনার কথা কন্ট্রোলে রাখবেন, শর্ট টেম্পার হয়ে পড়বেন, অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন, এই হয়ে পার্টনারের সঙ্গে চেঁচামেচি হবে এবং পার্টনার চলে যেতে পারে আপনাকে ছেড়ে। দাম্পত্য জীবন যথেষ্ট টাফ, আর বিশেষ করে কি বলবো, যথেষ্ট অশান্তিপূর্ণ জীবন। পার্টনারকে মানিয়ে চলতে পারলে ভালো, আর যদি সেটা নিতে না পারেন বেশ কপালে দুঃখ আছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো 15th-এর আগে খুব ভালো, স্ট্রেট ফরওয়ার্ড হবেন না, অল অফ আ সাডেন আপনার কথার জন্য কোনো জিনিস খারাপ হয়ে যেতে পারে। মানে একটা জিনিস হয়তো স্মুথলি চলছিল, কিন্তু আপনি
বসকে গিয়ে এমন একটা কথা বলে দিলেন যে উনি সম্পূর্ণভাবে আপনার এগেনস্টে চলে গেলেন। এগুলো কিছু বলার আগে সবসময় খেয়াল রাখবেন এবং এই রাশিফলটা মনে রাখবেন। বিজনেসের জন্য বলি এই মাসটা যথেষ্ট ভালো হবে। বিজনেস মোটামুটি দেখছি সবারই এই মাসে ভালোই হবে। বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। এরপরে আসছি সব শেষে ধনুরাশি। ধনুরাশির শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি 7th হাউসে রয়েছে। যদি 15th আগে কিন্তু বডি ইমিউনিটি ডাউন থাকবে। এটা কেটে দিও, এটা ডিলিট করে দিও। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলি, ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি 7th হাউসে রয়েছে। 15th মের আগে ইমিউনিটি ডাউন ছিল যাদের বডি, এখন তারা রিকভার করবে। 8th হাউসে মঙ্গল 7th অবধি থাকবে, 7 জুন অবধি থাকবে। তো 7 জুন অবধি শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে, কিছু ছোটোখাটো আঘাতও লাগতে পারে বডিতে। 7 জুনের পরে মোটামুটি সবই ঠিক থাকবে। লেখাপড়ার ক্ষেত্রে বলি, 5th হাউসে শুক্র, 5th লর্ড 8th হাউসে, 7th পরে 9th হাউসে যাবে, তারপরে ভালো হবে। তার আগে মোটেই জায়গাটা ভালো নয়। তো 7th আগে একটু মন দিয়ে পড়াশুনোর চেষ্টা করো, এদিক ওদিক করো না। এক্সাম যদি কিছু 7th পরে থাকে তাহলে সেগুলো ভালো হবে। কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে 7th আগে না নেওয়াই ভালো। প্রেমজ সম্পর্ক ভালো হবে। আগে অনেক প্রবলেম ছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো মিটে যাবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো। এই সময় আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কোথাও বাইরে দুজনে একসঙ্গে ঘুরে আসার চেষ্টা করতে পারেন। অনেক দিনই হয়তো হাজব্যান্ড ওয়াইফের কোথাও যাওয়া হয় না, এবার সেটা হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ভালো, যথেষ্টই ভালো। কেরিয়ারের ক্ষেত্রে বলবো 10th হাউস থেকে কেরিয়ার দেখি। 10th লর্ড মার্কারি 7th আসবে। 7th আসবে। কমিউনিকেশন ভালো হবে আপনাদের, কাজের জায়গায় সবাই ভালো বলবে, প্রমোশন হতে পারে, টার্গেট অ্যাচিভ করবেন। যারা কমিউনিকেশন রিলেটেড জবে রয়েছে তাদের পক্ষে এই সময়টা খুবই ভালো সময়। আপনাদের বলবো হনুমান চালিসা জপ করুন আর সূর্যকে প্রণাম করুন। আশা করি সবারটা শুনলেন। প্রোগ্রামটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ডান দিকে বেল আইকন যাচ্ছে, বেল আইকন ক্লিক করলে আগের সব প্রোগ্রামের নোটিফিকেশন পাবেন। উপরে একটা হোয়াইট অ্যারো দিয়ে দেখানো হয়েছে লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে আগের দিনের প্রোগ্রামটা দেখতে পারবেন। আপনারা আমাকে জানাবেন আপনারা কি বিষয়ের ওপর প্রোগ্রাম চান। মানে ব্ল্যাক ম্যাজিক সবসময় করেন আপনারা। ব্ল্যাক ম্যাজিক ছাড়াও জ্যোতিষ সংক্রান্ত কোনো শুভযোগ অশুভযোগ এগুলো নিয়ে, গ্রহ নক্ষত্র নিয়ে আর কি ধরনের প্রোগ্রাম আপনারা চান সেটা যদি কমেন্ট বক্সে লেখেন তাহলে খুব সুবিধা হয়। ভালো থাকবেন। নমস্কার।